ওয়েলকাম ওই টু কম্পিটিটিভ চ্যানেলে। একটা দুর্দান্ত খবর, সেটা হচ্ছে সিটেট রিক্রুটমেন্ট হতে চলেছে 2024-এ। কেন্দ্রীয় বিদ্যালয়ের শিক্ষক নিয়োগের আবেদন কিন্তু শুরু হচ্ছে। তো যারা সিটেট দেবে ভাবছো তারা কিন্তু তৈরি হয়ে যাও। আজকের ভিডিওতে বিস্তারিত বলবো কি দেখি। চাকরি প্রার্থীদের জন্য দারুণ সুখবর এলো কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। বিশেষত যে সমস্ত চাকরি প্রার্থীরা দীর্ঘদিন ধরে শিক্ষকতা চাকরির জন্য অপেক্ষা করছেন তাদের জন্য বিরাট সুখবর। অবশেষে কেন্দ্রীয় বিদ্যালয়ে বিভিন্ন বিষয়ে শিক্ষক নিয়োগ হচ্ছে। সিটেট 2024 পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। একই সঙ্গে সংশ্লিষ্ট নিয়োগের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেল অনলাইনে। যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের 23টি জেলা চাকরিপ্রার্থীরা এই নিয়োগের প্রক্রিয়ায় কিন্তু অংশগ্রহণ করতে পারবে। তাছাড়া পুরুষ ও মহিলা উভয় চাকরিপ্রার্থীরা কিন্তু আবেদন জানাতে পারবেন। আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, আবেদন ফি, আবেদনের শেষ তারিখ ইত্যাদি গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু আজকে আলোচনা করা হলো এই প্রতিবেদনে। প্লাস সিলেবাস সম্পর্কেও কিন্তু আলোচনা করব, যে কোন কোন সাবজেক্টগুলো এই সিটেট পরীক্ষার জন্য প্রিপারেশান নেবে তোমরা, কোন কোন সাবজেক্ট থেকে কত নাম্বারে কোশ্চেন আসে, কত নাম্বারে কোশ্চেন দেওয়া হয় সে সম্পর্কে আলোচনা করব। তাছাড়াও কবে শেষ তারিখ, কি তোমাদের ডকুমেন্টস লাগবে, কি যোগ্যতা থাকলে তোমরা সিটেট পরীক্ষায় বসতে পারবে, আবেদন কিভাবে করবে এবং মাসিক বেতন কত, সমস্ত কিছুই তথ্য কিন্তু আজকের এই ভিডিওতে আমি কিন্তু আলোচনা করব। তো ভিডিওটা পুরোটা দেখবে, স্কিপ করবে না। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবে না। যারা যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছো যে সিটেট পরীক্ষা দেব, তারা কিন্তু প্রিপারেশন নিতে শুরু করে দাও, কারণ বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে। তার মানে কিন্তু পরীক্ষার আর বেশি দিন হবে না, সময় নেবে না তারা। খুব জলদি হয়তো পরীক্ষার দিনও ঘোষণা করে দিতে পারে। চলো আর কি বলছি দেখি। সিটেটের এক্সাম দিতে হবে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, ঠিক আছে, বোর্ডের নাম। আচ্ছা, কিভাবে অ্যাপ্লাই করবে? অনলাইনের মাধ্যমে। অ্যাপ্লিকেশন স্টার্ট 17ই সেপ্টেম্বর থেকে কিন্তু শুরু হয়ে গেছে। অ্যাপ্লিকেশন চলবে 16ই অক্টোবর পর্যন্ত, 16ই অক্টোবর 2024। তাহলে কি বলা হচ্ছে না, সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন যে বোর্ড, সে কিন্তু সিটেট নিয়োগ করবে, ঠিক আছে। অ্যাপ্লিকেশন হবে কিন্তু অনলাইনের মাধ্যমে এবং অ্যাপ্লিকেশন ডেট শুরু হয়ে গেছে 17ই সেপ্টেম্বর থেকে। অ্যাপ্লিকেশনের শেষ তারিখ হচ্ছে 16ই অক্টোবর। তাহলে অনেকটা টাইম রয়েছে। যারা অ্যাপ্লাই করবে তারা কিন্তু অ্যাপ্লাই করতে শুরু করে দাও। সময় যতই বেশি থাকুক, কারণ অনেক সময় হয় কি প্রবলেম হয়, সার্ভারের প্রবলেম হয়, অনেক সময় কোনো কিছু দিতে গেলে যায় না। তো এখন থেকেই শুরু করে দাও। তোমরা ভালো করে অনলাইনে দেখে নেবে, চেক করে নেবে ফর্মটা, ভালো করে দেখে নিয়ে যা যা ফর্মে ফিল আপ করতে বলবে সমস্ত কিছু ভালো করে ফিল আপ করে, একটু ধৈর্য ধরে সময় করে ফর্মটা ফিল আপ করবে। যা যা ডকুমেন্টস চাইবে সমস্ত কিছু ডকুমেন্টস কিন্তু স্ক্যান করে তোমাদের পাঠাতে হবে। তো আর কি বলছি দেখি। মূলত দু ধরনের পদের জন্য শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করলো সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষক অথবা শিক্ষিকা পদে আবেদন করার জন্য আগ্রহী প্রার্থীরা ন্যূনতম 50% নম্বর সহ উচ্চ মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। একই সঙ্গে প্রার্থীদের 2 বছরের ডিএলএড প্রশিক্ষণ কোর্সে উত্তীর্ণ থাকতে হবে। অপরদিকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী 6ষ্ঠ থেকে 8ম শ্রেণী পর্যন্ত শিক্ষক অথবা শিক্ষিকা পদে আবেদন করার আগ্রহী প্রার্থীরা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি সম্পন্ন করতে হবে। এরই পাশাপাশি প্রার্থীদের বিএড প্রশিক্ষণ কেন্দ্র কোর্সে কিন্তু উত্তীর্ণ হয়ে থাকতে হবে। তাহলে দেখো, প্রাইমারি লেভেলে যে সমস্ত পরীক্ষাগুলো হবে সেগুলোতে ডিএলএড বা ডিএড কিন্তু মাস্ট, এটা কিন্তু করতেই হবে। যে কোনো শিক্ষক পদে চাকরি করতে গেলে প্রাইমারি সেকশনে তার জন্য কিন্তু ডিএড করতেই হবে, ডিএড বা ডিএলএড। আর আপার প্রাইমারিতে কিন্তু যেটা বলছে
ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত আপার প্রাইমারি, সেখানে কিন্তু বিএড কোর্স মাস্ট করে দেওয়া হয়েছে। সেটা পশ্চিমবঙ্গের সরকারের টেটে বলো আর সেন্ট্রাল গভর্নমেন্টের যে কোনো সিটেটেই বলো, ডিএড বিএড কিন্তু মাস্ট করে দিয়েছে। এটা কিন্তু সকলকেই করে রাখতে হবে। যারা করনি তারা অতি শীঘ্রই করে নেবে। বিভিন্ন কলেজ আছে সেখানে যোগাযোগ করবে, যোগাযোগ করে তোমাদের যারা সরকারিতে চান্স পাবে সরকারিতে, যারা সরকারিতে চান্স পাবে না বেসরকারিতে করে নেওয়ার চেষ্টা করবে, কারণ সিটেট কিন্তু প্রতি বছরই হয়। তাছাড়াও একটা কথা বলার ছিল যে যারা প্রাইমারি লেভেলে পরীক্ষা দেবে তারা কিন্তু তাদের যে ডিএড বা বিএডের যে সার্টিফিকেট আছে সেগুলোও কিন্তু শো করতে হবে তোমাদেরকে, এবং কত পার্সেন্ট নাম্বার পেয়েছো সেগুলো তোমাদের কিন্তু বলতে হবে। প্রাইমারি সেকশনের পরীক্ষা দিতে গেলে 50% নাম্বার পেয়ে উচ্চ মাধ্যমিকে পাশ করতে হবে। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী মানে আপার প্রাইমারিতে পরীক্ষা দিতে গেলে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু ডিগ্রি কোর্স পাশ করতে হবে, এবং তার সঙ্গে বিএড কোর্সটা কিন্তু করা থাকতে হবে। এটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা পুরোপুরি কিন্তু ভাগ করে দিয়েছে, যে প্রাইমারি সেকশনে কী কী যোগ্যতা লাগবে, আপার প্রাইমারি সেকশনে কিন্তু কী কী যোগ্যতা লাগবে, টোটালটি কিন্তু ভাগ করে দেওয়া হয়েছে। সেটা সেন্ট্রাল গভর্নমেন্টেরও হয়েছে, রাজ্য সরকারের কিন্তু বলে দেওয়া হয়েছে যে প্রাইমারি লেভেল করতে গেলে ডিএড আর ডিএলএড, আর আপার প্রাইমারি থেকে এসএসসি পর্যন্ত দিতে গেলে বিএড করতে রাখতে হবে। তাছাড়া বয়স সময়সীমা কি বলছে, কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অথবা শিক্ষিকা পদে আবেদন করার জন্য ইচ্ছুক প্রার্থীদের বয়স 18 বছরে উত্তীর্ণ হতে হবে। বর্তমানে এই পদে আবেদনের ক্ষেত্রে বয়সের নির্দিষ্ট কোনো ঊর্ধ্বসীমা নেই। বয়সের ঊর্ধ্বসীমা না থাকার কারণে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড়ের বিষয়ে একটি লাগু করার প্রয়োজন নেই। সিটেট রিক্রুটমেন্ট 2024 যে সিলেবাস সে সম্পর্কে আমি আলোচনা করব। তাহলে কি বলছে যে 18 বছর ঊর্ধ্ব হতে হবে, কিন্তু যারা সংরক্ষিত শ্রেণী আছে, যেহেতু বয়সের একটা সময় কিন্তু বলে দেয়নি, তাই জন্য যারা সংরক্ষিত শ্রেণীর মধ্যে মানে তপশিলি জাতি এসটি এসসি যারা পড়ছে তারা বয়সে কোনো কিন্তু লাগু করা যাবে না, ঠিক আছে, কারণ যেহেতু বয়সের একটা বলে দেয়নি। তাছাড়া বলছে দুটি আলাদা বিভাগের শিক্ষক নিয়োগের জন্য দুটি আলাদা সিলেবাসের পরীক্ষা আয়োজন করা হয়। এই নিয়োগের জন্য প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষকদের অথবা শিক্ষিকাকে নিয়োগের ক্ষেত্রে পেপার 1 পরীক্ষা, ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত যে সিলেবাসের যে দুটি পরীক্ষা, ঠিক আছে, পেপার 2। নিচে দুটি পরীক্ষারই সিলেবাস দিয়ে দেওয়া হবে নম্বর বিভাজন টেবিল আকারে। এই যে প্রাইমারি লেভেলে যারা পরীক্ষা দিতে চাইছো পেপার 1, ঠিক আছে, তাদের সিলেবাস টোটালটাই আলাদা। যারা আপার প্রাইমারি পরীক্ষা দেবে মানে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত, তাদের সিলেবাস কিন্তু আলাদা। দুটো সিলেবাস কিন্তু এক নয়, দুটো সিলেবাস আলাদা। তো দুটো সিলেবাসে কাদেরকে, যারা প্রাইমারি লেভেলে পরীক্ষা দেবে তারা কী কী পড়বে, যারা আপার প্রাইমারি লেভেলে পরীক্ষা দেবে তারা কী কী পড়বে, কোন কোন বিভাগগুলো সাবজেক্টগুলো তোমরা পড়বে সে সম্পর্কে কিন্তু একটা টেবিল আকারে বলে দেওয়া হয়েছে। সেই টেবিল ওয়াইজ কিন্তু আমি একটার পর একটা বলে যাব, তোমরা কিন্তু একটু খাতায় নোট করে নেবে যে তোমরা যারা বিএড করেছো, যারা ভাবছো যে আপার প্রাইমারি দেবো, তারা তাদের সিলেবাস নোট করবে, আর যারা প্রাইমারি লেভেলে পরীক্ষা দেবে তারা কিন্তু প্রাইমারি লেভেলে সিলেবাসটা কিন্তু একটু নোট করে নেবে এবং সেই ওয়াইজ কিন্তু পড়াশোনা করবে। আরেকটা কথা বলে রাখি, আমি যেটা সবসময় বলে রাখি সেটা হচ্ছে যখন অনলাইনে তোমরা অ্যাপ্লাই করবে তখন অ্যাপ্লাই করার সময় ফর্মটা ভালো করে পড়ে নেবে এবং সমস্ত কিছু ডকুমেন্টস যা যা চেয়েছে সমস্ত কিছু ডকুমেন্টস তোমরা ভালো করে স্ক্যান করে পরিষ্কারভাবে স্ক্যান করে টোটালটাই দেখে নেবে, তারপর কিন্তু সাবমিট করবে। কারণ ভুল থাকলে কোনো
একটা জায়গায় যদি ভুল থাকে তাহলে কিন্তু তোমাদের অ্যাডমিট আসবে না, কারণ ভুল থেকে গেলে পরে কিন্তু সমস্যা হয়। তাই তোমাদের বারবার আমি একটা কথা বলি যে ফর্ম ফিল আপ করার সময় ভালো করে দেখে নেবে যে ফর্মটা কোথায় কি বলেছে। ক্যাপিটাল লেটারে অবশ্যই তোমরা ফর্মটা ফিল আপ করবে, যে কোনো ফর্মই ফিল আপ করো না কেন অবশ্যই ক্যাপিটাল লেটারের ফর্মটা ফিল আপ করবে এবং পরিষ্কারভাবে। দেখো পেপার 1-এর সিলেবাস কি বলছে। শিশু বিকাশ এবং শিক্ষাবিদ 30 নাম্বারটি প্রশ্ন আসবে, 30 নাম্বারে। গণিত 30টি প্রশ্ন, 30 নাম্বার। পরিবেশবিদ্যা 30টি প্রশ্ন, 30 নাম্বার। ঠিক আছে। ল্যাঙ্গুয়েজ পেপার ভাষা 30টি প্রশ্ন, 30 নাম্বার। ল্যাঙ্গুয়েজ পেপার 2 30টি প্রশ্ন, 30 নাম্বার। মোট টোটাল 150 নাম্বারের পরীক্ষা হবে। ঠিক আছে। তাহলে কি শিশু বিকাশ, চাইল্ড সাইকোলজি, ম্যাথামেটিক্স, পরিবেশবিদ্যা ইভিএস, তার সঙ্গে ল্যাঙ্গুয়েজ পেপার 1 বাংলা, ল্যাঙ্গুয়েজ পেপার 2 ইংলিশ। তাহলে এইটা হচ্ছে যারা প্রাইমারি পরীক্ষা দেবে তাদের জন্য, তাদের সিলেবাস। আমাদের রাজ্য সরকারেরও একই সিলেবাস আছে, রাজ্য সরকারের আলাদা কিছু নেই এই ক্ষেত্রে। দ্বিতীয় যারা আপার প্রাইমারি দেবে তাদের হচ্ছে শিশু বিকাশ এবং শিক্ষাবিদ 30টি প্রশ্ন, 30 নাম্বার। গণিত এবং বিজ্ঞান অথবা সামাজিক বিজ্ঞান এটি 60টি প্রশ্ন, 60 নাম্বার। ল্যাঙ্গুয়েজ পেপার 30টি প্রশ্ন, 30 নাম্বার। ল্যাঙ্গুয়েজ পেপার 2 30টি প্রশ্ন, 30 নাম্বার। মোট এটাও 150 নাম্বারের পরীক্ষা কিন্তু হবে। শুধু একটাই পার্থক্য আছে, এখানে হচ্ছে গণিত এবং বিজ্ঞান অথবা সামাজিক বিজ্ঞানেরটা কিন্তু বলা হয়েছে, বাকিটা কিন্তু সবটাই এক। শিশু বিকাশ, চাইল্ড সাইকোলজি পেপার 1 বাংলা, পেপার 2 ইংলিশ। ঠিক আছে। শুধু একটাই এখানে, ওখানে ইবিএস ছিল, এখানে গণিত এবং বিজ্ঞান অথবা সামাজিক বিজ্ঞান, এই একই ধরা যেতে পারে। তো শুরু করে দাও পড়াশোনা। তোমাদের সিলেবাস আমি জানিয়ে দিলাম, আপার প্রাইমারি এবং প্রাইমারি টোটাল সিলেবাস তোমরা ভালো করে খাতায় নোট ডাউন করে নেবে। এবার আসছি আবেদন পদ্ধতি, কীভাবে তোমরা আবেদন করবে। এই পদ্ধতিগুলি ক্ষেত্রে সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আবেদন নথিভুক্ত করতে হবে প্রার্থীদের। অনলাইনে আবেদনে জানানোর ক্ষেত্রে প্রার্থীদের ctet.nic.in ওয়েবসাইটে ভিজিট করতে হবে। এই ওয়েবসাইটে প্রথমে নিজের রেজিস্ট্রি প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। আগ্রহী প্রার্থীকে রেজিস্ট্রি সম্পূর্ণ হয়ে গেলে অ্যাপ্লিকেশন ফর্ম সিটেট ডিইসি 2024 আবেদন ক্লিক করে অনলাইনে আবেদন পেজটা খুলতে হবে। উক্ত পেজে প্রয়োজনীয় অনুযায়ী সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে। তথ্য পূরণের পর নির্দিষ্ট অনুযায়ী গুরুত্বপূর্ণ ডকুমেন্টস আপলোড করতে হবে। ডকুমেন্টস আপলোডের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আবেদনের ফি পেমেন্ট করে অ্যাপ্লিকেশন নাম্বারটি সেভ করে নিতে হবে। তাহলে টোটালটাই বলে দিলাম কিভাবে তোমরা আবেদন করবে। টোটালটাই হচ্ছে অনলাইনের মাধ্যমে। কোন ওয়েবসাইটে তোমরা যাবে, ctet.nic.in ওয়েবসাইটে যাবে, সেখানে নাম রেজিস্ট্রি করবে এবং অ্যাপ্লিকেশন ফর্ম সিটেট ডিইসি 2024 যে অপশনটা ক্লিক করে অনলাইনে পেজটায় খুলতে হবে। উক্ত পেজে প্রয়োজনীয় সঠিক তথ্য যেটা ফর্ম বেরোবে সেটা ফিল আপ করবে। প্রয়োজনীয় ডকুমেন্টস, যা প্রয়োজন ডকুমেন্টস, আমি ডকুমেন্টস সম্পর্কে আলোচনা করব, কী কী লাগবে তোমাদের। সমস্ত কিন্তু ডকুমেন্টস তোমরা ভালো করে আপলোড করবে। তারপরে আবেদন ফি পেমেন্ট করবে। অ্যাপ্লিকেশন নাম্বারটি সেভ করবে। একটা অ্যাপ্লিকেশন নাম্বার দেবে, সেই অ্যাপ্লিকেশন নাম্বারটা তোমরা সেভ করে নেবে। এবং প্রত্যেকে, আমি একটা কথা বলবো, যে মোবাইলে করবে, কম্পিউটারে করবে, প্রত্যেকে কিন্তু নিজের কম্পিউটারে একটা স্ক্রিনশট করে রেখে দেবে। তোমরা যদি কম্পিউটার করো অবশ্যই সেভ করে রাখবে, তোমরা কেউ যদি ফোনে করো অবশ্যই তোমরা কিন্তু ফোনে একটা স্ক্রিনশট করে রাখবে, কারণ অ্যাপ্লিকেশন নাম্বারটা লাগবে। ঠিক আছে। তো কিভাবে তোমরা আবেদন করবে টোটালটাই বলে দিলাম। তাহলে শুরু করে দাও পড়াশোনা। আমি চেষ্টা করব যে
চাইল্ড সাইকোলজিটা এবং ইভিএসটা তোমাদের পড়ানোর, তার সঙ্গে বাংলাটা। চলো, আবেদন ফি কার কত টাকা লাগছে সে বিষয়ে আলোচনা করি। কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগের প্রক্রিয়ায় আবেদনের জন্য পেপার 1 অথবা পেপার 2 এর পরীক্ষায় জেনারেল অথবা ওবিসিদের জন্য 1000 টাকা এবং সংরক্ষিত শ্রেণীপ্রার্থীদের 500 টাকা। তাহলে পেপার 1 এবং পেপার 2 পরীক্ষার জন্য জেনারেল ক্যাটাগরিতে যারা আছো, ওবিসি ক্যাটাগরিতে যারা আছো, তাদের আবেদন ফি দেবে 1000 টাকা। যারা এসটি এসসি সংরক্ষিতদের মধ্যে পড়ছো, তপশিলি জাতি, তাদের 500 টাকা আবেদন ফি জমা করতে হবে। এই সঙ্গে দুটি পরীক্ষার আবেদন জানানোর ক্ষেত্রে জেনারেল এবং ওবিসিদের পরীক্ষার্থীদের 1200 টাকা এবং সংরক্ষিত শ্রেণীপ্রার্থীদের 600 টাকা। যারা ভাবছো দুটোই দেবো, আপার প্রাইমারি এবং প্রাইমারি, তাদের ক্ষেত্রে জেনারেল এবং ওবিসি যাদের ক্যাটাগরি আছে তাদের 1200 টাকা, যারা তপশিলি জাতির মধ্যে পড়ছে তাদের কিন্তু 600 টাকা দিতে হবে। নেট ব্যাংকিং, ডেবিট অথবা ক্রেডিট কার্ড এবং ইউপিআই সিস্টেমের মাধ্যমে আবেদন ফি জমা করতে পারবে প্রার্থীরা। তাহলে কার মাধ্যমে? নেট ব্যাংকিংয়ের মাধ্যমে, ডেবিট অথবা ক্রেডিট কার্ডের মাধ্যমে তোমরা জমা দিতে পারবে টাকা। ইউপিআইয়ের মাধ্যমে কিন্তু তোমরা জমা দিতে পারবে আবেদন ফিটা। তাহলে যারা সিঙ্গেলভাবে পরীক্ষা দেবে, জেনারেল ক্যাটাগরি, ওবিসি ক্যাটাগরি, তারা পেপার 1-এর জন্য 1000 টাকা, মানে প্রাইমারির জন্য 1000 টাকা, আর যারা সংরক্ষিত আছে তাদের জন্য 500 টাকা। যারা ভাবছো দুটোই দেবো, আপার প্রাইমারি এবং প্রাইমারি, সেক্ষেত্রে জেনারেলদের এবং ওবিসিদের হচ্ছে 1200 টাকা আবেদন ফি এবং সংরক্ষিত শ্রেণীর হচ্ছে 600 টাকা আবেদন ফি। তাহলে আমি টোটালটাই বললাম, সিলেবাস সম্পর্কে আলোচনা করলাম, আবেদন ফি, কিভাবে আবেদন করবে, বয়সের সময়সীমা কত, আবেদনের কোথায় গিয়ে আবেদন করবে সেই ওয়েবসাইটটাও কিন্তু আমি তোমাদের বলে দিলাম। তো 17 তারিখ থেকে আবেদন শুরু হয়েছে, তোমরা আবেদন করতে শুরু করে দাও, কারণ শেষের দিকে সার্ভারে কিন্তু খুব প্রবলেম থাকে, পরে অনেক কিছু সাবমিট হতে চায় না, অনেকজনের আবেদন ক্যান্সেল হয়ে যায় সাবমিট না হওয়ার জন্য। তো আমি তোমাদেরকে একটাই কিছু কথা সাজেস্ট করব যে তোমরা এখন থেকে কিন্তু অ্যাপ্লাই করা শুরু করে দাও। যারা ভাবছো একটা দেবো তারা একটা দাও, যারা ভাবছো দুটোই দেবো তারা দুটো দাও, কোনো প্রবলেম নেই। তোমাদের সিলেবাসও সেই একই, সেই চাইল্ড সাইকোলজি পড়তে হবে, ম্যাথ পড়তে হবে, ইংলিশ পড়তে হবে, শুধু পার্থক্য ওইখানে সামাজিক বিজ্ঞান বলে একটা আছে, ওটা পড়তে হবে। তো ডকুমেন্টস কী কী লাগছে? শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, বয়সের প্রমাণপত্র, আধার অথবা ভোটার কার্ড, পাসপোর্ট সাইজের ছবি, পরিষ্কার সাদা কাগজে করা একটা স্বাক্ষর, ঠিক আছে। আবেদনের শেষ তারিখ 16ই অক্টোবর, আলোচনা করেছি আমি আগে, ঠিক আছে, যে 16ই অক্টোবর কিন্তু তোমাদের শেষ তারিখ, মানে দুর্গাপুজোর পরে। তা আমি চেষ্টা করব তোমাদের চাইল্ড সাইকোলজি, ইভিএসটা এবং বাংলাটা করিয়ে দিতে। কি কি তোমরা পড়বে, কোন কোন বই পড়া তোমাদের পড়লে ভালো হবে সে সম্পর্কে তোমাদের বিশেষ আলোচনা করব। তাছাড়া তোমাদের ডকুমেন্টসের কথাও বলে দিলাম কী কী লাগবে। শিক্ষাগত যোগ্যতা, তুমি কি যেটার জন্য যেটা চেয়েছে, যে আপার প্রাইমারির জন্য চেয়েছে উচ্চ মাধ্যমিক পাস, আপার প্রাইমারির জন্য চেয়েছে যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি কোর্স করা থাকতে হবে, সেই প্রমাণপত্র, বয়সের প্রমাণপত্র, আধার অথবা ভোটার কার্ড, পাসপোর্ট সাইজে একটা ছবি এবং সাদা পেজে তোমরা একটা পরিষ্কার সাদা পেজে একটা সুন্দরভাবে নিজের কিন্তু সিগনেচার করে রাখবে, সেগুলো কিন্তু আপলোড করতে হবে। শেষ তারিখ 16ই অক্টোবর। তো আজকে এইটুকুনি, দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো করে পড়াশোনা করো। আমি চেষ্টা করব তোমাদেরকে চাইল্ড সাইকোলজি এবং ইভিএসটা সিলেবাস ওয়াইজ পড়িয়ে দেওয়া, এবং কোন বইটা পড়লে তোমাদের সুবিধা হবে বই নিয়েও কিন্তু আমি একটা আলোচনা করব। সিটেটে কোন কোন বই তোমরা ফলো করবে যাতে তোমরা খুব ভালোভাবে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারো, সে সম্পর্কে আমরা আলোচনা করব। আজকে এইটুকুনি, দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে।